বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে 1 নং ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর, বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর, বাবে মুফআলা বা 3 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর, বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর উপস্থাপন। সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সকল মাজদার অকর্মক বা লাজেম বিধায় এ সকল ক্রিয়ার শাব্দিক মাঝুল গঠন করা গেলেও এর কোনো বাস্তব প্রয়োগ নেই। ফলে আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুলি রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইখতিলাফ, যার মাদ্দা বা রুট মূল অক্ষর খ, লাম, ফা, অর্থ হলো মতবিরোধ করা। মাজুল গঠনের পূর্বে প্রথমে আমি আগে মাজি মারুফ থেকে মাজি মাজুল গঠনের কায়দাগুলি উপস্থাপন করছি। হলো যে শেষ বর্ণ অর্থাৎ লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর শেষ বর্ণের পূর্বের বর্ণ অর্থাৎ আইন কালিমাতে জের হবে, আর বাদ বাকি সবগুলির হরকতযুক্ত বর্ণে পেশ হবে। এই কায়দা গঠন করে প্রথমে আগে আজকে নির্ধারিত মাজদার আল আল ইখতিলাফু এর রুট লেটার হচ্ছে খ, লাম, ফা দ্বারা প্রথমে আগে মাজি মারুফ গঠন করব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম। শুরুতে জের যুক্ত হামজা, খয়ের উপরে সুকুন, জবরযুক্ত তা, আইন কালিমাতে লামের উপরে জবর এবং লাম কালিমাতে ফায়ের উপরে জবর। ইখতালাফা এটা হলো মাজি মারুফ। এখান থেকে ওই পূর্বের কায়দা মোতাবেক মাজি মাজুর গঠন করতে লাম কালিমা অপরিবর্তিত, সুকুনযুক্ত বর্ণ অপরিবর্তিত, এখানে সুকুনযুক্ত বর্ণ ফা কালিমায় খ, খ অপরিবর্তিত, আর আইন কালিমাতে জের হবে। আইন কালিমায় লামের উপর মারুফে জবর ছিল, এটা মাজুলে লামের নিচে জের হবে, বাদ বাকি সবগুলিতে পেশ হবে। তাহলে শুরুতে যে জের যুক্ত আলিফ ছিল ওইটা পেশ হবে, আর অবশিষ্ট জবরযুক্ত তাটা পেশ হয়ে বাবে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মে মাজি মাজুলের আজকে নির্ধারিত মাজদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল উখতুলিফা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই 14টি ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব। বচনওয়ারি পুলিঙ্গ হচ্ছে ইখ, উখতুলিফা, উখতুলিফা, উখতুলিফু। এবার থার্ড পারসন বা গয়বের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ উখতুলিফাত, উখতুলিফাতা, উখতুলিফনা। এবার থার্ড পারসন বা গয়বের পরে সেকেন্ড পারসন, প্রথমে বচনওয়ারি পুলিঙ্গ উখতুলিফতা, উখতুলিফতুমা, উখতুলিফতুম। এখন বচনওয়ারি স্ত্রীলিঙ্গ উখতুলিফতি, উখতুলিফতুমা, উখতুলিফতুন্না। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। মুতাকাল্লিমের আমরা জানি যে মুতাকাল্লিমের দুটি ক্রিয়া, একবচন এবং বহুবচন, এবং পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়ের একই। প্রথমে একবচন উখতুলিফতু, বহুবচন উখতুলিফনা। রূপান্তরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটি ক্রিয়ার ওয়াহিদ মুজাক্কার গয়বের মাজি মারুফ এবং মাজি মাজহুলের তর্জমার তুলনাটা উপস্থাপন করছি। প্রথমে মাজি মারুফ। আজকে নির্ধারিত মাজদার দ্বারা মাজি মারুফ
ওয়াহিদ মুজাক্কার গয়বের ইকতালাফা, সে একজন পুরুষ মতবিরোধ করেছে। মাঝি মাজহুল হচ্ছে উক্তুলিফা, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা মতবিরোধ করা হয়েছে। মাঝির পরে এখন আমি মুজারে মাজহুল গঠন করব। তো মুজারে মাজহুল গঠন, মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠন করতে হবে। মুজারে মারুফ থেকে মুজারে মারুফের গঠনের কায়দা সমূহ হচ্ছে, প্রথম বর্ণে অর্থাৎ আলামতে মুজারেতে পেশ হবে, শেষ বর্ণ অর্থাৎ লাম কালিমাতে পেশ হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। এগুলি করার পরে বাদ বাকি যে বর্ণগুলি আছে, সে হরকতযুক্ত বর্ণ সবগুলি জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক আজকের নির্ধারিত মাসদার আল ইকতিলাফু, রুট লেটার খ লাম ফা দ্বারা প্রথমে আগে মুজারে মারুফ গঠন করব। তো মুজারে মারুফ আলামতে মুজারিতে জবর, ফা কালিমা খয়ের উপরে সুকুন, অতিরিক্ত জবরযুক্ত তা, আইন কালিমায় লামের উপরে জবর জের, আর জি আর লাম কালিমাতে ফায়ের উপরে পেশ। ইয়াখতালিফু, এটা হলো মুজারে মারুফ। এখন এই মুজারে মারুফ থেকে মুজারে মাজুল গঠন করব ইতিপূর্বে উপস্থাপিত কায়দা দ্বারা। তো প্রথমে আলামতে মুজারিতে পেশ হবে, আলামতে মুজারি ইয়ার উপরে জবর ছিল, এটা পেশ হয়ে যাবে। লাম কালিমা পেশ হবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত হবে। সাকিনযুক্ত ফা কালিমায় ক্ষয়ের উপরে সুকুন ছিল, এটা অপরিবর্তিত। আর বাদ বাকি সবগুলিতে হরকতযুক্ত বর্ণে জবর হবে। তাহলে তায়ের উপরে জবর ছিল, এটা তায়ের উপরে জবর থেকে যাবে। কিন্তু আইন কালিমায় লামের নিচে যে জের ছিল, এটা মাজহুল গঠনে লামের উপরে জবর চলে। তাহলে আজকের নির্ধারিত মাসদার দ্বারা মাজি মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইউখতালাফু। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, প্রথমে বচনওয়ারি পুলিঙ্গ ইউখতালাফু, ইউখতালাফানি, ইউখতালাফুনা। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ থার্ড পার্সনের তুখতালাফু, তুখতালাফানি, ইউখতালাফনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, এর বচনওয়ারি পুলিঙ্গ হচ্ছে তুখতালাফু, তুখতালাফানি, তুখতালাফুনা। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুখতালাফিনা, তুখতালাফানি, তুখতালাফনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন উখতালাফু, বহুবচন নুখতালাফু। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটি ক্রিয়ার মুজারে মারুফ এবং মুজারে মাজহুলের তর্জমার তুলনা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারে মারুফ গঠিত ছিল ইয়াখতালিফু, সে একজন পুরুষ মতবিরোধ করবে। আর মুজারে মাজহুল আমরা গঠন করলাম ইউখতালাফু, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা মতবিরোধ করা হবে। মুজারের পরে এখন আমরা গঠন করব আমরের মাজহুল। আমরের মাজহুল গঠিত হবে হলো মুজারে মারুফ থেকে। অর্থাৎ মুজারে মারুফের থেকে মুজারে মাজহুল গঠন করতে গেলে এই ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়া হলে বিলুপ্ত হবে, আর যদি ওয়াও ইয়া না হয় তাহলে সুকুন যুক্ত হবে। আর বাদ বাকি সবগুলিতে বর্ণে জবর হবে। এই গঠন মোতাবেক আমরা মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠন। তো প্রথমে আগে মুজারে মারুফ গঠন করব। মুজারে মারুফ হলো আলামতে মুজারিতে জবর, ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত অতিরিক্ত আ, আইন কালিমায় জের যুক্ত লাম এবং ফা কালিমায় লাম কালিমায় পেশ যুক্ত ফা। এটা হলো মুজারে মারুফ গঠিত হবে। এখন এই মুজারে মারুফ থেকে আমরের মাজহুল গঠন করতে গেলে এই ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত করতে হবে আলামত গঠন মোতাবেক। আলামতে মুজারিতে পেশ, আলামতে মুজারি পেশ, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, এখানে সাকিন যুক্ত বর্ণ খ আছে।
এবার লাম কালিমায় যদি ওয়াও ইয়া থাকে তাহলে বিলুপ্ত হবে, যেহেতু লাম কালিমায় সবল অক্ষর ফা, অতএব এটা বিলুপ্ত হবে না, এটা সুকুন যুক্ত হবে। বাদ বাকি সবগুলি বর্ণ জবরযুক্ত হবে। বাদ বাকি আছে দুইটি, একটা হলো অতিরিক্ত জবরযুক্ত তা, এটা জবরযুক্ত তাই থাকবে, কিন্তু আইন কালিমায় যে জের যুক্ত লাম ছিল এটা জবরযুক্ত লাম হবে। লাম হয়ে আজকে নির্ধারিত মাজদার আর ইখতিলাফু এর আমরের মাঝুলের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল লি ইউখতালাফ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা ওয়াই, বচনওয়ারি পুলিঙ্গ লি ইউখতালাফ, লি ইউখতালাফা, লি ইউখতালাফু। এবার বচনওয়ালি স্ত্রীলিঙ্গ লি তুখতালাফ, লি তুখতালাফা, লি ইউখতালাফনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। বচনওয়ালি পুলিঙ্গ পুলিঙ্গ হচ্ছে লি তুখতালাফ, লি তুখতালাফা, লি তুখতালাফু। এবার বচনওয়ালি স্ত্রীলিঙ্গ লি তুখতালাফি, লি তুখতালাফা, লি তুখতালাফনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন লি উখতালাফ, বহু বচন লি নুকতালাফ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একই ক্রিয়ার মারুফ এবং মাজহুলের, আমরের মারুফ এবং আমরের মাজহুলের তুলনামূলক তর্জমা উপস্থাপন করব। প্রথমে থার্ড পার্সন। এখানে একটু থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের অর্থের মধ্যে গঠনের মধ্যে ব্যবধান হয়। আমি প্রথমে আগে থার্ড পার্সন বা গয়েব দেখাচ্ছি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরের মারুফ গঠিত ছিল লি ইয়াখতালিফ, সে একজন পুরুষ যেন মতবিরোধ করে। আমরের মাজহুল হবে কি লি ইউখতালাফ, তার দ্বারা, তার মানে অর্থাৎ একজন পুরুষ দ্বারা যেন মতবিরোধ করা হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির, আমরের মারুফ হচ্ছে ইখতালাফ। এখানে আমরা জানি যে মুজারের থেকে এই আমর আমরের মারুফ গঠিত হয়। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুন যুক্ত থাকায় জের যুক্ত হামজা আনা হয়েছে। ইখতালিফ, তুমি একজন পুরুষ মতবিরোধ করো। আমরের মাজহুল হচ্ছে লি তুখতালিফ। এখানে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন অর্থাৎ ওয়াইব এবং মুতাকাল্লিমের মতো আমরের মাজহুলে লি যুক্ত করে আমরের মাজহুল গঠন করা হয়। লি তুখতালাফ, তোমার দ্বারা, তোমার মানে একজন পুরুষ দ্বারা যেন মতবিরোধ করা হয়। আমরের মাজহুলের পরে এখন আমি নাহি মাজহুল গঠন করব। নাহি মাজহুল গঠিত হয় হলো মুজারে মারুফ থেকে। প্রথমে হলো ফেলে মুজারের শুরুতে নাহিয়ে লা যুক্ত হবে, আলামতে মুজারেতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, আর যদি ওয়াও ইয়া না থাকে তাহলে সুকুন যুক্ত, আর বাদ বাকি হরকত যুক্ত বর্ণ জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক প্রথমে আগে নাহি মাজহুল গঠন করতে আগে মুজারের মারুফ গঠন করব। তো মুজারের মারুফ হলো আলামতে মুজারিতে জবর, ফা কালিমায় খয়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় জের যুক্ত লাম এবং লাম কালিমাতে পেশ যুক্ত ফা। ইয়াখতালিফ, এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখন এই মুজারে মারুফ থেকে নাহি মাজহুল গঠন করব। এই ফেলে মুজারের শুরুতে নাহিয়ে লা যুক্ত করে, আলামতে মুজারিতে পেশ, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, এটা সাকিন যুক্ত বর্ণ ফা কালিমায় আছে অপরিবর্তিত। এবার হলো লাম কালিমাতে যদি ওয়াও ইয়া থাকে বিলুপ্ত, মানে লাম কালিমাতে সবল অক্ষর ফা আছে, অর্থাৎ এটা বিলুপ্ত হবে না, এটা সুকুন যুক্ত হবে। বাদ বাকি হরকত যুক্ত বর্ণ জবরযুক্ত হবে। বাদ বাকি হরকত আছে দুইটি, একটি হলো অতিরিক্ত জবরযুক্ত তা, এটা তাই থাকবে, কিন্তু আইন কালিমায় যে জের যুক্ত লাম ছিল এটা জবরযুক্ত লাম হয়ে যাবে। লাম হয়ে আজকে নির্ধারিত মাজদার আল ইখতিলাফ, আল ইখতিলাফু এর নাহি মাজহুলে ওয়াহিদ মুজাক্কার গয়বের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার, নাহি মাজহুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল লা ইউখতালাফ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি।
প্রথমে থার্ড পারসন বা গায়ব, বচনওয়ারি পুলিঙ্গ গুলো হচ্ছে লা ইউখতালাফ, লা ইউখতালাফা, লা ইউখতালাফু। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ লা তুখতালাফ, লা তুখতালাফা, লা ইউখতালাফনা। থার্ড পারসন বা গায়বের পরে এবার হলো সেকেন্ড পারসন, বচনওয়ারি পুলিঙ্গ গুলো হচ্ছে লা তুখতালাফ, লা তুখতালাফা, লা তুখতালাফু। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ লা তুখতালাফি, লা তুখতালাফা, লা তুখতালাফনা। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন লা উখতালাফ, বহু বচন লা নুখতালাফ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে আমরের মাজহুল এবং নাহি মাজহুলের তর্জমার তুলনা উপস্থাপন করছি ওয়াহিদ মুজাক্কার গায়ব দ্বারা। ওয়াহিদ মুজাক্কার গায়বের নাহি মারুফ ছিল লা ইয়াখতালিফ, সে একজন পুরুষ যেন মতবিরোধ না করে। আর নাহির আমরা নাহি মাজহুল গঠন করলাম লা ইউখতালাফ, তার অর্থাৎ একজন পুরুষ দ্বারা যেন মতবিরোধ করা না হয়। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, এখন আমি আপনাদের অনুশীলনের জন্য সুলাসি মজিদ ফি এর আওতাধীন বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মে সবল ক্রিয়া সমূহের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন। খ, নুন বা আল, জিম নুন বা আল ইস্তানাবু, অর্থ হচ্ছে সংযত বা বিরত থাকা। কফ র বাল আল তিরবু, অর্থাৎ নিকটবর্তী হওয়া। ওয়াইন সিন লাম আল ইকতিসালু, গোসল করা। কাফ সিন বা আল ইকতিসাবু, আয় করা বা উপার্জন করা। লাম হা বা আল ইলতিহাবু, উত্তেজিত হওয়া। নুন খ বাল আল ইনতিখাবু, অর্থ হইল নির্বাচন করা। আইন মিম দাল আল ইতিমাদ, নির্ভর করা, ভরসা করা, ভরসা করা। সিন তা র আল ইস্তিতারু, গোপন থাকা বা লুকায়িত থাকা। হা র ঝা আল ইহতিরাজু, সংযমী হওয়া। কফ বা সিন আল ইকতিবাসু, সংগ্রহ করা। লাম মিম সিন আল ইলতিমাসু, চাওয়া বা আবেদন করা। খ লাম ত আল ইখতিলাতু, মিশ্রিত হওয়া। তিন মিম আইন আল ইস্তিমাউ, মনোযোগী হয়ে কান লাগিয়ে শোনা, মনোযোগী হওয়া বা কান লাগিয়ে শোনা। নুন ফা আইন আল ইনতিফাউ, উপকৃত হওয়া বা লাভবান হওয়া। হা র কফ আল ইহতিরাকু, জ্বলে যাওয়া। হা মিম লাম আল ইহতিমালু, বহন করা। খ ত ফা আল ইখতিতাফু, ছিনিয়ে নেওয়া। শিন গইন লাম আল ইশতিগালু, প্রবৃত্ত বা কর্মব্যস্ত হওয়া। আইন দাল লাম আল ইতিমালু, সোজা বা মধ্যবর্তী হওয়া। নুন কফ লাম আল ইনতিকালু, স্থানান্তরিত হওয়া। খ তা মিম আল ইখতিতামু, শেষ হওয়া। কফ র নুন আল ইকতিরানু, সন্নিহিত হওয়া বা সংলগ্ন হওয়া। খ বা র আল ইখতিবারু, পরীক্ষা বা যাচাই করা। র আইন দাল আল ইরতিআদু, কম্পিত হওয়া বা শিহরিত হওয়া। খ লাম ফা আল ইখতিলাফু, মতবিরোধ করা।
সম্মানিত ভাই ও বোনেরা, আহ পরবর্তীতে সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুল রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।